সুন্দর সুন্দর টমেটো লম্বা হইব। তো এই সাইজে আমরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আমরা আমাদের ছাদের গাছের আপডেট নিয়ে চলে আসলাম। তো সময়ের ব্যস্ততার কারণে আমরা ঠিকমতো সময় পাই না, তো এই কারণে ঠিকমতো ভিডিও হয় না। তো আমরা এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমরা কিছু শীতকালীন সবজি গাছ লাগাইছিলাম, যেগুলো হলো বেগুন এবং টমেটো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গাছগুলা, এগুলো হলো সেই ছোট ছোট বেগুন এবং টমেটো গাছ, যেগুলো এতদিনে প্রায় অনেকটা বড় হয়েছে এবং প্রতিটা গাছেই সবজি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সুন্দর টমেটো হয়েছে। কিছুদিন পরে টমেটোগুলো পাকলে আমরা এগুলো খাইতে পারবো। তার পাশাপাশি এখানে বেগুন হয়েছে। তো প্রতিটা গাছেই একটা দুইটা করে বেগুন আছে, যেখানে দেখতে পাচ্ছেন বেগুন। তো এখানে আমাদের গোল বেগুন এবং লম্বা বেগুন দুটোটা মিলানো আছে, যেখানে আরেকটা ছোট হইতাছে। আর এটা দেখতে পাচ্ছেন এটা একটু লম্বা হইব, তো এগুলো লম্বা বেগুন, আর এটা হলো গোল। তো দুই জাতের বেগুন আছে। তার পাশাপাশি এখানে যে আমাদের টমেটো গাছগুলো ছিল, তো আমাদের প্রতিটা গাছেই ভরপুর টমেটো হয়েছে। তো এগুলা শীতের প্রথম দিক দিয়ে আমরা একবার এগুলা উঠাইতে পারবো এবং শীতের লাস্টের দিক দিয়েও আমরা এগুলা উঠাইতে পারবো। তো এগুলা যতদিন বাঁচে ততদিন ফল পাবো আমরা এগুলা থেকে। তো দেখি কতদিন আমরা এগুলা থেকে ফল খাইতে পারি। আর এখানে আমাদের যেই পেয়ারা গাছ ছিল, তো পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছিল। আমরা মাঝখান দিয়ে মশারি লাগাই দিয়েছিলাম, কারণ পেয়ারা হলো আমাদের পাখিতে খেয়ে ফেলে। তো ওগুলো আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এখানে আমাদের এখনও এক দুইটা পেয়ারা আছে, আর পেয়ারাগুলো তো আপনারা জানেনই খুব ভালো, ভিতরে গোলাপি হয়। আমাদের যে আতা গাছটা, আমাদের যে সবেদা গাছটা আছে, সবেদা গাছে অনেক পাতা হয়েছে নতুন নতুন, এবং গাছটাও প্রচুর বড় হয়েছে আগের চাইতে। তো এখন আর সবেদা হয় নাই, একবার হয়েছিল, এর ভিতরে আবার কিছু দু একটা হয়েছিল যেগুলা পড়ে গেছে। তো এখানে আমাদের একটা কচু গাছ হয়েছে। তো এই কচু গাছটা আমরা লাগাই নাই, কীভাবে হয়েছে তাও আমরা বলতে পারি না। তো ভাবছিলাম প্রথমে এমনি লতা পাতা বা জঙ্গলের কোনো গাছ হবে, কিন্তু বড় হওয়ার পরে দেখলাম না, এটা কচু গাছ। আর আমাদের যে পেয়ারা গাছ ছোটোগুলো আছে, এটার ভিতরেও পেয়ারা হয় প্রচুর, কিন্তু এগুলো খাইতে পারি না। পেয়ারা গাছের পেয়ারাগুলো পড়ে যায় আর ভিতরে পোকা হয়। আমরা গাছটা আছে ছোট জাতের 12 মাসিক। তো এটা বছরের প্রায় সব সময় এটার ভিতরে আমরা থাকে, আর ভরপুর আমরা হয় এটাই। তো এটার ঝাড় আমরা ছোট ঝাড়ে লাগাইছি, কারণ আমরাগুলো বড় হয় না। যদি আমরা বড় জিও বেঁকে লাগাইতাম তো আমরাগুলো বড় হইতো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা, তো এই সাইজে আমরা খাইতে পারি, এই সাইজের আমরাগুলোই মিষ্টি হয়। আর এগুলা এই সাইজের, তো এগুলা হলো ছিকলা সহ খাইতে খুব ভালো লাগে। তো আমরা এখন আমাদের উপরে যে গাছগুলো আছে, আমাদের উপরও বেশ কিছু গাছ আছে, আমরা এগুলো আপনাদেরকে দেখাই। তো ডালিম গাছে অনেক ফুল হয়েছে। আর আমরুজ গাছটা যে আমাদের ছিল, তো আমরুজ গাছটা তো অনেকটা বড় হয়েছে, এবং আমরুজ গাছে আবার আমরুজের জন্য নতুন নতুন ফুল আসতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভিতরে আমাদের আমরুজ গাছের ফুল হয়েছে। তো এটা এই বছরের প্রথম। তো এরপরে আমাদের আমরুজ গাছে খুব ভরপুর আমরুজ হবে। এখানে আমাদের কিছু মোটা ডাল আছে, যেগুলো শুকিয়ে গেছে, ওগুলো আমরা ভাঙা দেই, এতে গাছের জন্য ভালো। আর আমাদের আমরুজ গাছটা দেখতে পাচ্ছেন খুব বড়। তাছাড়া আমরা এখানে যে পেঁপে গাছ লাগাইছিলাম, যেটা ভাবছিলাম হইব না, ওইটা এখন দেখেন পেঁপে হয়। কিন্তু পেঁপেগুলো, গাছগুলা রোগ আক্রান্ত, তো এই কারণে পেঁপেগুলা ছোট অবস্থায় পড়ে যায়, খাওয়ার উপযুক্ত হয় না। আর এখানেও আমরা কিছু, যেগুলো আমরা পরে আনছিলাম, বেগুন এবং টমেটো গাছ, আবার কিছু মরিচ গাছ আছে। তো এগুলা দেখেন, এগুলা এখন ফুল হয়েছে। তো এই ফুল থেকে আমরা এগুলো থেকে বেগুন পাবো। তো এটা হলো বেগুন গাছ। তারপর এখানে হলো টমেটো গাছ আছে। টমেটো গাছের পাশাপাশি এখানে একটা আমরা মরিচ চারা লাগাইছিলাম। তারপরে এখানে আরও মরিচ আছে, বোম্বে মরিচ চারা আছে। তারপরে এই যে বেগুন দেখতে পাচ্ছেন, তো এখানে আবার মরিচ চারা আছে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লতার মতো, এগুলো হলো আমাদের পুদিনা পাতা গাছ। তো এই গাছটা আমাদের প্রায় অনেক আগের ছাদের পুরানো গাছ।
আর এই গাছটার ভিতরে যেই পুদিনা পাতা হয়, তো পুদিনা পাতা আমাদের মূলত সারা বছরই বাইরে থেকে কিনে খাওয়া লাগে না। আমাদের এখানে যে পুদিনা পাতা হয় এগুলোই আমরা খেয়ে শেষ করতে পারি না, মূলত বেশি কাজে লাগে রোজার সময়। তো এই পুদিনা পাতা আমাদের রোজার টাইমে কাজে লাগে প্রচুর। তো আপনারাও যদি ছাদে এরকম বা বারান্দায় কিছু পুদিনা পাতা গাছ লাগাইতে পারেন, তাহলে আপনাদেরও সারা বছর আপনারা পুদিনার থেকে পুদিনা পাতা খেতে পারবেন। এইসব পাশাপাশি আমাদের কিছু বিলাতি ধনিয়া পাতা গাছ লাগাইছি, দেখতে পাচ্ছেন, ওইগুলো আমাদের খুব কাজে লাগে। আমরা কিছু নতুন করে ড্রাগনের চারার জন্য কিছু ডাল রোপণ করছি, চারা কলম করার জন্য। তো আমরা এক বাসায় যাওয়ার পরে আমরা দেখতে পারলাম ওই বাসায় খুব ড্রাগন গাছ আছে, বিশাল বড়, আবার ড্রাগনও হয়। তো ভাবলাম আমরা ওইখান থেকে কিছু ডাল নিয়ে আসি। তো ওইখান থেকে আমরা 2টা ডাল আনছি। তো এই 2টা ডাল আনা আমরা এখন এই ডাল 2টাকে কোন একটা ব্যাগের ভিতরে রোপণ করব। তো এই আমরা ব্যাগের ভিতরে রোপণ করার কারণ হয়েছে যাতে এই ব্যাগ থেকে আমরা ছিঁড়ে অন্য কোথাও আমাদের ইচ্ছা মতো কোথাও লাগাইতে পারি, এটার ভিতরে চারা উঠে। তো রাত হওয়ার কারণে আমরা যদি গাছটা নষ্ট হয়ে যায়, তো আমরা রাতেই আমরা ছাদে উঠে এগুলা ব্যবস্থা করতেছি। তো আমরা এটার ভিতরে মাটি এবং কিছু গোবর শুকানো এবং চা পাতার পাতি শুকানো এগুলো মিক্স করে আমরা এটা লাগাইলাম, দেখতে পাচ্ছেন। তো এক সপ্তাহ পর এটা দেখতে পাচ্ছেন যে ডালগুলা একটু সবুজ সবুজ হয়েছে, মানে গাছগুলা হয়তো শিকড় হইতাছে। তো কিছুদিনের মধ্যে এই গাছের উপরের এখান থেকে আরও মাথা বের হবে, ডাইল বের হবে। এগুলাতে কোনো পাতা হয় না, ডাইরেক্ট এরকমই হয়, ক্যাকটাস গাছের মতো। তো এগুলা থেকে আমরা 1 বছরের ভিতরে আমরা এগুলা থেকে ড্রাগন পাবো। তো এগুলা যদি ঠিক মতো আমরা কলম করতে পারি, তো এগুলো আমরা অন্য বড় ড্রাম আছে আমাদের, ড্রামে রোপণ করে দেব। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে রাখবেন, সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।